যে জল, অস্বচ্ছ দূষণ জল, এই দূষণ জলকে আমাদেরকে পানিকে দূষণ মুক্ত করতে হবে সবচেয়ে বড় অগ্রাধিকারের ভিত্তিতে। আমি মাননীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুবই গুরুত্ব সহকারে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান পরিবর্তন এখন আপনার সবচেয়ে বড় অগ্রাধিকার প্রায়োরিটির দিক থেকে বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গার যে স্বাভাবিক স্বচ্ছতার পানি সেই ব্যাপারে যথাযথ হস্তক্ষেপ গ্রহণ করতে হবে। আমি আপনাকে আহ্বান জানাবো। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে এবং তার আগে এবং পরে আমরা নির্বাচনী কার্যকলাপ করার সময় আমরা দেখেছি কদমতলী থেকে শুরু করে চুনকুটিয়া চৌরাস্তা মোড়, আবার এইদিকে জনি টাওয়ার পর্যন্ত এবং উপজেলা পরিষদ পর্যন্ত আসা পর্যন্ত প্রচন্ড যানজটের সৃষ্টি হয়, যা অস্বাভাবিক জনদুর্ভোগের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব এবং আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একই সাথে দক্ষিণ থানা এবং মডেল থানার সম্মানিত অফিসার্স ইনচার্জ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সমন্বয় করে টিম করে এই যানজট নিরসনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন, এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। আমি প্রত্যাশা করছি অফিসার্স ইনচার্জ দক্ষিণ এবং মডেল আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন নির্বাচনের 1 মাস আগে, হয়তো 1.5 মাস আগে। আপনাদের অতীতের যে ডায়েরি, এই ডায়েরি আপনাদের সন্ত্রাস, অপরাধ, মাদক, ছিনতাই, ডাকাতি, যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে কারা লিপ্ত তাদের একটা তালিকা আমরা জানি প্রতিবদ্ধ থাকে। সেই তালিকা ধরে এই সকল অপরাধীকারীর বিরুদ্ধে আইনগত যথাযথ প্রকাশ্যে আমরা ব্যবস্থা গ্রহণ দেখতে চাই। আমরা যদি অতীত ডায়েরি না খুলে চোখ বন্ধ করে তাকিয়ে থাকি, অপরাধ কিন্তু কখনো নিরসন হবে না। একটা থানার অন্তর্ভুক্ত একটা অপরাধ চক্র কে বা কারা প্রত্যেকটি থানায় লিপিবদ্ধ থাকে, নথিভুক্ত থাকে। তাই তাদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে কারা এখন পুনরায় আবার সহযোগিতা করছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাদক জিরো টলারেন্সে থেকে আইনগত ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। দলীয়গতভাবে যে ধরনের সহযোগিতা আপনারা চান আমরা আপনাদেরকে সকল সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। একইভাবে সন্ত্রাস, আমরা দেখেছি যে ঝিলমিল একটা প্রজেক্টের এক ধরনের সন্ত্রাসে পাইতারা সৃষ্টি হয়েছে, এখন থেকে না, দীর্ঘ 17 বছর ধরে। এই কেরানীগঞ্জে মাদক 17 বছর ধরে মাদকের একটা সাম্রাজ্য তৈরি হয়েছে। আমি প্রথম নিপুণ রায়চৌধুরী টিভি টক শোতে তৎকালীন অবৈধ উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন সাহেবের সাথে সরাসরি মাদক নিয়ে আমি কথা বলেছি। মাদকের ব্যাপারে, সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্সে আপনারা আপনাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আইনের হাত প্রশস্ত আছে, আপনাদের হাতকে কেউ খর্ব করার চেষ্টা করবে না। থানা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। ব্যবসায়ী গার্মেন্টস পল্লী, আমাদের সারা বাংলাদেশে গার্মেন্টস পল্লীতে সারা বাংলাদেশে ব্যবসায়ীরা এখানে তার ব্যবসা পরিচালনা করতে আসেন। আমাদের অর্থনীতির পথ যদি সমৃদ্ধশালী করতে হয়, ব্যবসায়ীদেরকে আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি ব্যবসায়ী পল্লীতে গার্মেন্টস মালিক সমিতির আশেপাশে কিংবা মার্কেটকে কেন্দ্র করে সন্ধ্যার সময় থেকে শুরু করে রাত অনেক ছিনতাই কিংবা অস্ত্র ঠেকিয়ে পাঠ করার বিভিন্ন ধরনের
অভিযোগ আমরা শুনেছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ প্রয়োগ এবং টহল না থাকার কারণে প্রবণতার জগৎ আরো বেড়ে যাচ্ছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কঠোর হস্তে আপনি আপনার দায়িত্ব, যে দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা, আপনার পেশাদারিত্বের মাধ্যমে সেটি সম্পূর্ণভাবে নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা। একইভাবে ছিনতাইয়ের কথাটা আমি এখানে তুলে ধরলাম। কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ ওঠে। এই চাঁদাবাজি কখনো এক হাত থেকে আর এক হাতে বদল হয়। আমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চাঁদাবাজ নিরসনের জন্য প্রয়োজন, আমি সাংবাদিক ভাইদেরও অনুরোধ করব, সত্যতার ভিত্তিতে যেখানে চাঁদাবাজি করতে যাবে প্রকাশ্যে ধরে আপনারা লাইভে এনে এই চাঁদাবাজিদেরকে আপনারা পুলিশের হাতে হস্তান্তর করবেন। কারণ এই কেরানীগঞ্জ কিংবা ঢাকা 3 আসন বলেন, সারা বাংলাদেশ বলেন, দীর্ঘ 17 বছরের জনগণ বঞ্চিত ছিল ফ্যাসিবাদ দ্বারা, স্বৈরতন্ত্র দ্বারা। মানুষের কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষ নির্ভয়ে পথ চলতে পারে না। আমরা যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, সেই নির্বাচিত জনপ্রতিনিধি মান সম্মান থেকে শুরু করে তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার প্রভাব বিস্তার করে কেউ যেন ভঙ্গ করতে না পারে, তার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এবং একই সাথে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, অপরাধী সে যত বড় হোক ক্ষমতাধর, আইনগত ব্যবস্থা এবং তার সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সদা প্রস্তুত আছি। আমরা বেশ জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসী আবার নব্য করে হানা দিচ্ছে। এই প্রয়োগের পর যখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছে, এই আওয়ামী ফ্যাসিবাদরা বিভিন্ন চক্রের মাধ্যমে আবার নতুন করে পুনর্বাসন হওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হচ্ছে। তাই তাদের হাতকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যেখানে এই সকল সংগঠনের নেতৃবৃন্দরা যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, যারা দাগী আসামি হিসেবে চিহ্নিত, আমি আপনাদেরকে অনুরোধ করব আইনের সর্বোচ্চ হাত ব্যবহার করে আপনারা এই সকল সন্ত্রাসীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। সমস্যা একটি জটিল সমস্যা। আমাদের আমাদের স্বাস্থ্য সম্মানিত ডক্টর আব্দুল মোজাদ্দেদ সাহেব, স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা উপজেলা, তিনি বলেছেন আমাদের 20 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে জিঞ্জিরাতে এবং কোন্ডাতে একটা, মানে এখনো স্ট্রাকচার তৈরি হয়নি। কিন্তু আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলো এখনো নাজুক অবস্থায় আছে, সেখানে প্রকৃত অর্থে যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে না সাধারণ জনগণ, এমন অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি। তো সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করব, খুব দ্রুত সম্ভব আপনারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সকে সচল করুন এবং জনগণের সেবার দ্বার উন্মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন। গ্যাসের সমস্যার কথা এখানে আমাদের এখানে তোলা হয়েছে। অবৈধ গ্যাস খুব সহজলভ্যে গ্যাস অফিস থেকে কিন্তু খুব গোপনে অর্থের বিনিময়ে অবৈধ গ্যাস সরবরাহ করা হয়। আমি গ্যাস অফিসার থেকে শুরু করে যারা এখানে কর্মকর্তা আসছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একই সাথে মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জনগণের প্রাপ্য যে অধিকার, সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে অর্থের বিনিময়ে যদি অবৈধ সেবা কাউকে প্রদান করা হয়, প্রয়োজনে আপনি আপনার
দায়িত্বরত ক্ষমতা বলে আপনি এই সকল অসাধু কর্মকর্তা কর্মচারীর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করবেন।